নির্বাচন শেষ হলো। এই নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তার মধ্য দিয়ে তাদের জনসমর্থন যে একটা ব্যাপক সাড়া মিলেছে তার প্রমাণ হয়েছে। এমন শান্তিপূর্ণ নির্বাচন অতীতে কখনো এদেশে হয়নি। এটা বিশ্বে এক বিরল ইতিহাস হয়ে থাকবে। যা হবার নির্বাচনে তাই হয়েছে। দীর্ঘ 17টি বছর জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে মানুষ স্বতঃস্ফূর্তভাবে জবাব দিয়েছে। শেখ হাসিনা ভেবেছিল বিদেশ থেকে কেউ ভোটে যেন না যায় এমন আহ্বানে সাড়া দিবে, তাতে কোনো কাজ হয়নি। এদেশের মানুষ হিন্দু মুসলিম সবাই রাস্তায় বেরিয়েছে, ভোট কেন্দ্রে লাইন ধরে তারা ভোট দিয়েছে। নির্বাচন শেষ হলো, নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতা এলো। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপর এক বিরাট গুরু দায়িত্ব দেশের মানুষ অর্পণ করেছে। এ দায়িত্ব পালনে ওনার সক্ষমতা, ওনার বুদ্ধিমত্তা, ওনার কূটনৈতিক তৎপরতা সর্ববিষয়ে একটা ব্যাপক স্টাডি ওনার প্রয়োজন। একটা বড় টিম ওনার তৈরি করতে হবে। এখন বিশেষ করে এখন শপথ নেওয়ার পরেই আমাদের আভ্যন্তরীণ রাজনীতি, রিজিওনাল রাজনীতি যেটা আমরা বলে থাকি, আন্তর্জাতিক রাজনীতি, এই সকল রাজনীতি মোকাবেলা করতে হবে। উনি যেটা প্রথম দেশে এসে ঘোষণা দিয়েছিলেন, সবার আগে আমার দেশ, আমার দেশের স্বার্থ সর্বপ্রথম বিবেচনায় নিতে হবে। সেই বিবেচনা দেশের স্বার্থ রক্ষা করতে গেলে সর্বপ্রথম আমার দেশ ভারতের 3 দিকে বেষ্টিত, অথবা আমরা ভারতকে 3 দিক থেকে বেষ্টিত করে রেখেছি। তাদের সাথে আমাদের অনেক ধরনের বন্ধন রয়েছে, কূটনৈতিক বন্ধন, রাজনৈতিক, সামরিক, বাণিজ্য, সাংস্কৃতিক, অনেক ধরনের বন্ধন আমাদের রয়েছে, ভাষাগত বন্ধন আমাদের রয়েছে। সবকিছু মিলিয়ে পার্শ্ববর্তী একটা রাষ্ট্র, তাদের অনেক উদ্বেগের, উৎকণ্ঠার কিছু বিষয় রয়েছে। ভারত একটা বৃহৎ রাষ্ট্র হলো, তার ক্ষুদ্র ক্ষুদ্র অনেক জাতিসত্তা রয়েছে, অনেক রাজ্য রয়েছে যেখানে অনেক ধরনের সমস্যা রয়েছে। এই সমস্যার জন্য ভারত সর্বদা তার নিরাপত্তা, তার পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রে জঙ্গি উত্থান হচ্ছে কিনা, তার সীমান্তে নিরাপত্তা, এই সব কিছুই তারা অগ্রাধিকার দিয়ে থাকে। পাশাপাশি বাংলাদেশ এমন একটা স্থানে রয়েছে যার গুরুত্ব সারা বিশ্বে রয়েছে। এই নির্বাচনের দিকে বিশ্বের সকল রাষ্ট্র ঈগলের চোখের মতো তাকিয়েছিল। মাশাআল্লাহ, বাংলাদেশ সারা বিশ্বকে দেখিয়েছে শান্তিপূর্ণ নির্বাচন কিভাবে করতে হয়। বিশেষ করে বর্তমান সরকার, সরকার প্রধান, সেনাপ্রধান তাদের যে দৃঢ়চেতা মন নিয়ে নির্বাচন অনুষ্ঠিত করেছে, তা ইতিহাসে তাদের নাম লেখা থাকবে। সকল রাজনৈতিক দল সহযোগিতা করেছে, দেশের মানুষ সহযোগিতা করেছে। সত্যি আমাদের দেশের মান মর্যাদা বিশ্বের দরবারে এক অনন্য উচ্চ মাত্রায় নিয়েছে। দেশ পরিচালনার সবচাইতে গুরু দায়িত্ব যার উপরে থাকবে, জনাব তারেক রহমান, তাকে অহর্নিশি রাজনীতি, অর্থনীতি, কূটনীতি সবকিছু যেমন স্টাডি করতে হবে, তেমন তার একটা অভিজ্ঞ পরিপক্ক টিম থাকার দরকার ওনাকে পরামর্শ দেওয়ার জন্য। নিজের স্বার্থ কিভাবে সকলের সাথে সুসম্পর্ক রেখে ঘরে আনা যাবে। যেমন ভারতের সাথে সুসম্পর্ক রাখতে গেলে, চায়নার সাথে সুসম্পর্ক রাখতে গেলে, পাকিস্তানের সাথে সুসম্পর্ক রাখতে গেলে, আমেরিকার সাথে সুসম্পর্ক রাখতে গেলে, প্রত্যেকের সাথে প্রত্যেকের এই রাষ্ট্রগুলার তাদের নিজস্ব কিছু বোঝাপড়া রয়েছে, টানাপোড়েন রয়েছে। এর মধ্য দিয়ে আমরা সকলের কাছে ভালো থেকে কিভাবে আমাদের স্বার্থ আদায় করে ঘরে আনতে পারবো, সেটাই হবে কূটনীতির জন্য বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের জন্য দক্ষিণ কোরিয়া একটা বড় উদাহরণ হতে পারে। তারা রাশিয়া,
তারা চায় না সকলের চাইতে সকলের কাছে সুসম্পর্ক রেখে তারা তাদের জাতীয় স্বার্থ উদ্ধার করেছে, তারা রাষ্ট্র পরিচালনা করেছে। লি কুয়ানের পররাষ্ট্রনীতিও আমাদের জন্য উদাহরণ হতে পারে। আমরা সকলে সাধুবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই দেশবাসীকে, ধন্যবাদ জানাই জাতীয়তাবাদী দলকে, বিশেষ ধন্যবাদ জানাই জনাব তারেক রহমানকে, যিনি তার সেই ক্যারিসম্যাটিক ম্যাজিকটা দেখিয়েছেন দায়িত্ব নেওয়ার পরে। এমন ভূমি ধস বিজয়, সত্যি তাকে আমি অনেক আগেই বলেছিলাম যে আপনি উপযুক্ত এদেশের জন্য। তার মধ্যে সেই গুণাবলী রয়েছে, গুণাবলীর সাথে সাথে আমাদের তাকে সমর্থন দেওয়ার মতো একটা টিম অবশ্যই প্রয়োজন। দেশ একটা ক্রান্তি কালের ভিতর দিয়ে অতিবাহিত করছে, রাজনৈতিক একটা পরিবেশের মধ্যে সবে মাত্র পা রাখতে যাচ্ছে। এত বড় একটা অভ্যুত্থানের পর দেশের মানুষ আইন শৃঙ্খলার প্রতি সত্যিকারে এতদিন অবজ্ঞা দেখিয়েছে। সর্বপ্রথম কাজ হবে দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা, দেশের এই ছাত্র সমাজকে তাদের পড়ার টেবিলে ফিরিয়ে দেওয়া, তাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ফিরিয়ে দেওয়া। এটা বড় চ্যালেঞ্জ। রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতে আসা, সবাইকে নিয়ে দেশ গড়ার কাজে এগিয়ে যেতে হবে। এটাই আশা করি জনাব তারেক রহমান দেশের মানুষকে আর একটা চমক দেখাতে পারবেন। ধন্যবাদ।